দিস ইজ দ্য বিউটি অফ দ্য টিম, হোল টিম। এটা শুধুমাত্র যে একলা কেউ পথ চলতে পারে না। সো ইটস এ টিম এফোর্ট। অ্যান্ড আমার মনে হয় যে এই টিমটা খুবই প্রফেশনাল ওয়েতে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইমোশনাল ওয়েতে প্যাশন থেকে পুরো গল্পটা একদমই দেশীয় জায়গা থেকে আমাদের নিজেদের একটা গল্প বলার চেষ্টা করেছে। অ্যান্ড দ্যাটস ইট। দাগি কি সুরঙ্গের মতো বাজিমাত করবে কি মনে হয় আপনার? আমি তো আশা করবই, বাট সম্পূর্ণ এটা যারা ছবিটা এক্সপিরিয়েন্স করতে আসবে দর্শক, একদমই তাদের উপর। কারণ আমাদের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য যা যা টুলস ছিল, যা যা প্রমোশনাল অ্যাক্টিভিটিস ছিল, যেভাবে আমরা খুবই সিম্পলভাবে করার চেষ্টা করছি, যতটুকু করার চেষ্টা করছি, সব এখন পুরোপুরি দর্শকের হাতে। অন্যান্য প্রেক্ষাগৃহের কি খবর? এখানে তো আছেন, দেখতে পাচ্ছেন অনেক ভিড়। সোফার আমাদের যেখানে যেখানে আছে সব জায়গায় আমি হাউসফুল শুনতে পাচ্ছি। এখানে সিনেপ্লেক্সে 34 shows, so every single show is like houseful. And কালকেরও শো শেষ হয়ে গেছে। পরশুদিন এটা শোনা যাচ্ছে অলমোস্ট 50-60% ডান। ভালো লাগছে। এই ঈদটা কতটা এনজয় করতেছেন? হলে আসা দর্শকদের সাথেই আসলে ঈদটা কেটে যাচ্ছে পুরো সময়টা। আমার কাছে মনে হয় যে এই সময়টা খুবই কাঙ্ক্ষিত। অ্যান্ড আমার খুব এনজয় করছি। অ্যান্ড আমার কাছে মনে হয় বেশ ভালো লাগছে। দর্শকদের কাছে বিশেষ কোনো কথা শুনেছেন কষ্ট করে পর্যন্ত? দর্শকদের কাছে বিশেষ কথা মানে কি, একটা ফ্যামিলি অডিয়েন্স, আমি খুব কম সময় ছিলাম, খুব বেশি সময় ছিলাম না। তো তারা খুবই সবাই আর কি খুব ওয়েলকাম করছে, ওয়ার্মলি তারা গল্পটা নিচ্ছে এবং দে আর টাচড। সো আমি খুবই ইমোশনাল মানুষ, আমি এগুলো দেখলে আরো বেশি ইমোশনাল হয়ে যাই। এই সিনেমাটা কেন দর্শক এত বেশি গ্রহণ করেছে বা কেন অ্যাপ্রিশিয়েট করছে বলে মনে করেন? এটা গল্প নির্ভর ছবি আমার কাছে মনে হয়, এবং দেশীয় গল্প। And একটা তো নির্মাতার একটা মুন্সিয়ানা আছে এবং টোটাল টিম এফোর্ট আছে, এবং যারা কলাকুশলী কাজ করছে তারা এফোর্ট দিয়ে কাজ করার চেষ্টা করছে, এবং যারা অভিনয় শিল্পী কাজ করেছে তারা সবাই ঠিকঠাক চরিত্রটা পোর্ট্রে করার চেষ্টা করছে। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় শক্তি। দাগি শেষ সময় প্রচারণাতেও আমি বিভিন্ন জনের কাছে শুনে পেরেছি যে মানে প্রচারণা করছিল না শুরুতে, তেমন একটা আসলে কিন্তু শেষ বলে এসে আসলে ছক্কা মেরে দিয়েছে। পরিকল্পনাটা আসলে কাজে লাগছে কিনা এটা আমি অনেকবার এটা অ্যান্সার করেছি। সো এটার ইনিশিয়াল আইডিয়া জেনারেট করছিলাম আমি যে চরিত্রটা করছি দাগি, নিশানের সাথে আমি আমার জার্নালিস্ট ভাই বোনদের মানে ওই বেশি আমি যেতে চাই, তাকে ইন্ট্রোডিউস করা দিতে চাই আমার প্রেস মিটে। সো এটা একটু বিগার, আরও কিছু সংযোগ করে টোটাল টিম সেটাকে এক্সিকিউট করছে। একটু যে এটা বলেছেন যদিও মানে শুরুগুলো থেকে কেন দাগি হয়ে বের হবে, যদি আপনি বলেছেন অনেকবার, আরেকবার এটা এমন না যে সুরঙ্গ থেকে দাগি থেকে আরো বেটার গল্প সামনে আসবে, বা হয়তো বা কম ভালো গল্প আসবে। বাট আমার কাছে মনে হয় যে সময়টা আমি নিয়েছি, আমাকে একটা গল্পের প্রেমে পড়তে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম টোটাল যারা এক্সিকিউট করে বিভিন্ন ডিপার্টমেন্ট, সম্পূর্ণ বিষয়টা মনপুত হতে হবে। হ্যাঁ, এটা টোটালটা হচ্ছে টিম এফোর্ট। এটা যখন পর্যন্ত সবাই একসাথে আসবে না এবং যেটা মনোপুত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমার পক্ষে সিনেমা করা সম্ভব না। সো আফটার সুরঙ্গ আমাদের অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান করেছি আমরা, কিন্তু আমরা কোনোটাই এক্সিকিউট করতে পারি নাই। সো দিস ইজ দ্য বিউটি অফ দাগি, যে দাগি আমরা এক সূত্রে এক সুতোয় সবাই একত্রিত হয়ে এক কথায় এক দাগে শেষ করার একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং আলটিমেটলি আফটার 2 years দাগি আপনাদের সামনে এসেছে। এই প্রশ্নটা হয়েছে কিনা আমি জানি না। 2 বছর দর্শক আপনাকে বড় পর্দায় দেখার জন্য আগ্রহে বসেছিল, অবশেষে দর্শকের সঙ্গে আপনি দেখলেন, প্রত্যাশা এবং তাদের ভিতরে যে বিষয়টা ছিল সেটাও দেখলেন, এক্সাইটেড ছিল অনেকে আপনাকে দেখার জন্য। আপনি নিজ থেকে আসলে কতটুকু উপভোগ করলেন ভিতরের এই যে 2 বছরের এই গ্যাপটা? এটা সবসময় পজিটিভ। আমি 2 বছর না, এটা যদি আমি 3 মাস পরেও এক্সপিরিয়েন্স করতাম অথবা 5 বছর পরেও করতাম, এটা মানে অবভিয়াসলি ইটস লাইক মানে বিউটিফুল স্টাফ ফর মি। আমার কাছে এটা চমৎকার লাগে, দর্শকের অনুভূতি, এবং এখানেই সিনেমার প্রেমে আমি পড়ে যাই, যে এই যে এত বড় স্ক্রিন, এখানে এসে লুকিয়ে যে দর্শকের ইন্টারাকশন আমি শুনি,
এটা একটা প্রেম, এটা একটা ভালোবাসা। এই যে তারা ভালোবেসে যখন রিয়াকশনগুলো দেয় সেটা আমার শুনতে ইচ্ছে করে, সেই জন্য আমি চলে আসি। এবং এই জন্যই আমি বারবার বলছি যে আমি ভবিষ্যতেও আসবো, যতদিন সিনেমা করবো ততদিন আসবো, যতদিন আমার পা চলবে। আমি খুব কাছাকাছি দর্শকের রিয়াকশনগুলো নিতে চাই এবং তাদেরকে থ্যাঙ্কফুলনেসের জায়গাটা আমি তাদেরকে বলতে চাই নিচে। ইটস নট মানে অ্যাবাউট লাইক হচ্ছে আমি বাসায় বসে থাকতে পারছি না বা পারি না। এটা আমার একটা ধরন, হ্যাঁ, বা আমার কাছে এটা একটা দায়িত্ববোধের জায়গা। আর যেটা হচ্ছে যে ওটার অ্যান্সারটা আমি দিয়েছি যে মানে গল্পটা ভালো, যে রান্নাটা, সেই সরঞ্জামগুলো সব যখন জোগাড় হবে তখনই আসলে রাঁধুনি রাঁধে। সো আমার ক্ষেত্রেও এটাই, যে এটা ইটস নট ম্যাটার অফ 2 years, এটা 3 yearsও হতে পারতো,